দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা আপনাদের ডিসপ্লেতে কতগুলো স্টার চিহ্নিত অঙ্ক দেখতে পারতেছেন এবং হেডলাইনেও লেখা আছে যে ধারাবাহিক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয়। তো এই অঙ্কগুলো আজকে আমি সলভ করে দেখাবো মাত্র 3টা ফর্মুলা প্রয়োগ করে। তো আপনারা এই যে প্রথম যে দেখতেছেন যে সূত্র লেখা n × n+1/2 n × n+1 into twice n plus 1/6 n into n plus 1/2 whole square। তো আমি এই 3টা ফর্মুলা প্রয়োগ করে সাধারণত এই অঙ্কগুলো কিভাবে খুব সহজেই করা যায়, এই জটিল জটিল অঙ্কগুলোর জন্য আমাদের আর কখনো ভুল না হয়, এজন্য আমি এই 3টা ফর্মুলা প্রয়োগ করে আপনাদের দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, যদিও ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনারা স্কিপ না করে করে দেখুন, তাহলে আপনারা আর কোনোদিন হয়তো ভুল করবেন না। তো আমি প্রথমটা আপনাদের দেখাই যে ধারাবাহিক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় আপনারা কিভাবে করবেন। এখানে আছে 1 2 3 প্লাস ডট 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 প্লাস 100 সমান কত, অর্থাৎ প্রশ্নটা এভাবে আমি লিখছি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত। তো তখন আপনাকে কি করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2, এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। তো এখানে n হচ্ছে শেষ পদ, অর্থাৎ সর্বশেষ পদ এখানে আছে 100 ইন্টু 100 প্লাস 1 বাই হচ্ছে 2। তো কত হয় 100 ইন্টু 100 আর 1 যোগ করলে হয় 101 বাই হচ্ছে 2 দিয়ে 100কে কাটলে হয় 50। তো 50 আর এদিকে আছে হলো 101, 50 আর 101 গুণ করলে হয় 5050। দর্শক এখানে আমাদের আরেকটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে যে 1 থেকে যদি কোনো অঙ্কে শুরু হয়, 1 থেকে 100 পর্যন্ত বলছে বা 1 থেকে 50 পর্যন্ত বলছে, যতই বলুক না কেন, আমাদের যখন 1 থেকে 100 পর্যন্ত বা 50 পর্যন্ত বলবে তখন আমরা প্রথম ফর্মুলা অর্থাৎ n × n+1/2 দ্বারা এই ফর্মুলা প্রয়োগ করে করতে পারবো। কিন্তু মাঝখান থেকে দেখেন শুরু করছে 21 22 23 প্লাস ডট ডট 50 হতে পারে, 100 হতে পারে, এই সংখ্যাগুলোর সমষ্টি কত, তখন কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করে করা যাবে না বলতে করা যাবে। তখন কি করতে হবে, 1 থেকে 50 পর্যন্ত আপনারা n × n+1 এই সূত্র প্রয়োগ করে বের করবেন। 1 থেকে 50 পর্যন্ত করার পর 1 থেকে আবার 20 পর্যন্ত বের করবেন। তারপর কি করতে হবে, 1 থেকে 50 পর্যন্ত বের করার পর যে ফলাফলটা পাইছি তার থেকে 1 থেকে 20 পর্যন্ত ফলাফল বাদ দিলে কিন্তু বাকিটার 21 থেকে 50 পর্যন্ত বের হবে। তো আমি ওদিকে না যাই, আপনাদের পরবর্তী অঙ্কগুলো ওইভাবে দেখাবো। এটা আর অন্য কোনোভাবে করা যায় কিনা আমি সেটা আপনাদের দেখাইতেছি। তো আপনারা করবেন কি, শেষ পদ থেকে এই যে প্রথম পদটা দেওয়া আছে তার আগের সংখ্যা বাদ দিবেন। তো শেষ পদ হচ্ছে 50, এখানে আছে 20, এখানে আছে 21 এর আগের সংখ্যা হচ্ছে 20। তো আমি মাইনাস করলে থাকে কত, এখানে হচ্ছে 30। তারপর করবেন কি, এই দুইটা পদ আবার যোগ করবেন। দেখেন এখানে কত ছিল, এখানে ছিল হলো 21 আর শেষ পদ কত 50, এই দুইটা আপনারা যোগ করেন, 1 5 আর 2 7। তারপর কি করতে হবে যে এই দুইটা গুণ করবেন, যে 30 গুণন 71 তাকে 2 দ্বারা ভাগ করবেন, খুব সহজেই আপনাদের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। তো 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15। তো 15 আর 71 গুণ করলে হয় 1065। তো দর্শক আপনারা দেখেন খুব সহজেই কিভাবে দ্রুত গতিতে আমরা এই টিক্সটা প্রয়োগ করে করলাম। তো আমি আবারও বলতেছি, যদি 1 থেকে শুরু হয় তাহলে আপনারা এই সূত্র প্রয়োগ করবেন। যদি 1 থেকে শুরু না হয়, যেমন এই যে মাঝখান থেকে এখানে থাকতে পারে 11 12 13 ডট 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 100, তখন আপনারা কি করবেন, এই 50 থেকে এই যে পদটা দেয়া থাকবে তার আগের পদ মাইনাস করবেন। করার পর কত পাইছি আমি 30। তারপর করতে হবে কি, যে 50-এর সাথে এই পদটা যোগ করতে হবে, যোগ করার পর গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। দর্শক তারপরে আরেকটা অঙ্ক বলছে যে 13 থেকে 43 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো এটাও ঠিক আগের মতো আপনারা করবেন কি, এখানে যেহেতু 13 থেকে 43 অর্থাৎ এইরকম বলছে অঙ্কটা 13 14 15 ডট ডট 43, এই সংখ্যাগুলোর আমাদের যোগফল নির্ণয় করতে বলছে। তখন আমরা কি করব, ঠিক যেহেতু এটা ধারাবাহিক নয় অর্থাৎ 1 থেকে শুরু হয় নাই, তাহলে আমাকে কি করতে হবে, এই সংখ্যা থেকে এর পূর্ববর্তী সংখ্যা বাদ দিতে হবে, অর্থাৎ 43 থেকে আমাকে 12 মাইনাস করতে হবে। 12 মাইনাস করলে এখানে থাকে 31। তারপর করতে হবে কি, এই 43-এর সাথে 13 যোগ করতে হবে, 43 যোগ 13, এই দুইটা আমি যোগ করলে পাই এখানে হবে 6 56। তারপর কি, এই দুইটা গুণ করে 2 দ্বারা ভাগ, খুব সহজ হিসাব, 31 গুণন 56 ভাগ 2।
তো উপরে গুণ করলে হয় 1643 বাই হচ্ছে 2, একে আবার 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 821.5। দর্শক এবার আমি দেখাবো যে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সমান কত, বা সংখ্যাগুলোর বর্গের সমষ্টি দেওয়া থাকলে তখন আমরা কিভাবে নির্ণয় করব। দেখেন প্রথম অঙ্কটায় এখানে দেখেন 1 অর্থাৎ 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার প্লাস 50 এর উপর স্কয়ার। তো যখন এই ধরনের ধারাবাহিক অর্থাৎ 1 থেকে যখন কোনো সংখ্যা শুরু হবে, এখানে দুইটা অঙ্ক আছে, আমি যে কোনো একটা দেখাবো। 1 থেকে যখন শুরু হবে তখন আপনারা n × n+1 × 2n+1/6 এই ফর্মুলা প্রয়োগ করে কিভাবে করতে পারেন আমি সেটা খুব সহজেই দেখাচ্ছি। দেখেন প্রথমটাই আমি দেখাই। তো n বলতে এখানে শেষ পদ সবসময় বুঝে নেবেন। তাহলে সূত্রটা কি ছিল, সূত্রটা এই ধরনের ছিল যে n × n+1 তারপর 2n+1/6। তো এই ফর্মুলা প্রয়োগ করে দেখেন ধারাবাহিক অর্থাৎ 1 থেকে যেগুলো শুরু হবে সেই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কিভাবে নির্ণয় করতে পারি। n বলতে এখানে 50 × 50 + 1, 2 × 50 + 1/6। তারপর একটু ক্যালকুলেশন করি, 50 × 51 × 101/6। তো আমরা যদি কাটাকাটি নাই করলাম, তো উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করি, নিচে 6 আছে 6 থাক, উপরে পুরোটা গুণ করলে হবে 25750। একে 6 দ্বারা ভাগ করলে হবে 42925। তো এর কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 42925। ঠিক এভাবে পরের অঙ্কটা 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 10 এর উপরে স্কয়ার, ঠিক এটাও ওভাবে করা যাবে। কিন্তু তারপরের অঙ্কটা দেখেন যে এখানে 12 থেকে শুরু করছে কিন্তু 1 থেকে শুরু করে নেই, তখন আমরা কি করব। যদি এরকম মাঝখান থেকে শুরু করে তখন আমাদের এই ফর্মুলা প্রয়োগ করলে কিন্তু অঙ্কটা হবে না, তখন আমাদের অবশ্যই অন্য কোনো ফর্মুলা অবলম্বন করতে হবে। তখন আমরা কি করব, দেখেন আমি প্রথমে একটা কথা বলছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে যে এই যে 21 থেকে যেটা শুরু করছে এটা 1 থেকে 50 পর্যন্ত ফার্স্ট টাইম বের করব, করার পর আবার 1 থেকে 20 পর্যন্ত বের করব। বের করার পর 1 থেকে 50-এর থেকে 1 থেকে 20 মাইনাস করে দিলে যেভাবে উত্তরটা হয় আমি ওইটার ওইভাবে না দেখে অন্যভাবে দেখাইছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে এইভাবে দেখাবো। দেখেন যে এই ধরনের ছিল অঙ্কটা, যে 12 উপরে স্কয়ার, 13 উপরে স্কয়ার, 14 উপরে স্কয়ার প্লাস ডট ডট 20 অর্থাৎ 20 উপর স্কয়ার। তো আমি ফার্স্ট টাইম 1 থেকে 20 পর্যন্ত নির্ণয় করব, 1 থেকে 20 উপর যেটা ছিল ঠিক সেভাবে অঙ্কটা এই ধরনের যে 1 উপর স্কয়ার, 2 উপর স্কয়ার যোগ 3 উপর স্কয়ার যোগ ডট ডট ফার্স্ট টাইম 20 পর্যন্ত এই পর্যন্ত বের করব। করার পর এইটা থেকে বাদ দিতে হবে আমাকে, এখানে 12 পর্যন্ত আছে, তাহলে তার আগের সংখ্যা অর্থাৎ 1 থেকে 11, 1 উপর স্কয়ার যোগ 2 উপর স্কয়ার যোগ 3 উপর স্কয়ার যোগ ডট ডট, যেহেতু 12 আছে আমাকে 11 উপর স্কয়ার এই পর্যন্ত, অর্থাৎ পুরোটা থেকে আমি যদি এই ফার্স্ট টাইম শুরুরটুকু বাদ দেই তাহলে কিন্তু আমার মাঝেরটুকু বের হবে। সেটা কিভাবে হয় আমি একটু দেখাইতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। ঠিক এই যে সূত্র প্রয়োগ করে দেখব আমরা, n × n+1। তো সূত্রটা এখানে লিখি, ওখানে লিখি n × n+1 2n+1/6 এটা ছিল। তো এইখানে যদি আমি মান বসাই 1 থেকে 20, তাই না, তখন এর ফলাফলটা আসতেছে, তখন ফলাফলটা হবে n এর মান হচ্ছে এখানে 20 × 20+1 20 2 × 20+1/6। তো তারপর 20 × 21 × 20×40 আর 41 41/6। একে যদি আমরা 2 দিয়ে কাটি 3 হয়, একে 2 দিয়ে কাটলে 10 হয়, 3 × 3 3 × 7 21। তো 10 7 × 10 = 70 আর 41 41 গুণ করলে হবে এখানে 2870। আবার এইদিকেও আমরা
অঙ্কটা ছিল আমাদের কি 12 থেকে 20 পর্যন্ত। আমি কি নির্ণয় করলাম ফার্স্ট টাইম 1 থেকে 20 পর্যন্ত বের করলাম। এখন 12-র পূর্ববর্তী সংখ্যা আছে 11, এখন 1 থেকে 11 পর্যন্ত নির্ণয় করে দেখি তখন কি হয় আমাদের। আবার ফর্মুলা ওইটা n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1/6। আমি বারবার কেন সূত্রটা লিখতেছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো আমি এখানে কি লিখব 11 ইন্টু 11 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 11 প্লাস 1/6। তো তারপর দেখেন 6 11 সরি এখানে ছিল কত 12 পর্যন্ত ছিল তাই না? তাহলে ঠিক আছে, এখানে ছিল 12 পর্যন্ত। হ্যাঁ 11 ইন্টু 12 ইন্টু 23। তো আমাকে যেহেতু অঙ্কে ছিল কত পর্যন্ত 12 থেকে শুরু, তাহলে 11 থেকে নির্ণয় করতে হবে। তো আমি কি করলাম 11 11 যোগ 1 তারপর 2 11 দুগুণ 22 থেকে 23। হ্যাঁ ঠিক আছে। তো 6 কে 6 6 দুগুণ 12, তো 11 দুগুণ 22 আর 23 গুণ করলে কত হয়? আমি এইদিকে গুণ করি একটু, 22 আর 23 22 23 গুণ করলে হয় 3 দুগুণ 6 3 দুগুণ 6 2 দুগুণ 4 2 দুগুণ 4 6 10 শূন্য হাতে 1 506 506। তাহলে এইটার থেকে এটা মাইনাস করবে এবার, অর্থাৎ এখন কি করতে হবে এইটা থেকে এইটা মাইনাস, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত আমি ফার্স্ট টাইম বের করে নিলাম, আবার 1 থেকে 11 পর্যন্ত বের করে নিলাম। কেন নিলাম? আমার অঙ্কে চাইছে যে 12 থেকে 20 পর্যন্ত, তাহলে 1 থেকে 20 পর্যন্ত যখন আমি বের করলাম তখন তার ফলাফল হচ্ছে 2870, আর 1 থেকে 11 পর্যন্ত হচ্ছে 506। তো আমি এইখান থেকে এটুকুর মান বাদ দিলেই আমার বাকি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা আমি পাবো 2870 506। 6 আছে 10 করতে 4 এখানে আনলাম 6, 5 আছে 8 করতে 3, 2 এর 2, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত ফলাফল 2364। দর্শক তৃতীয় অঙ্কটা আপনারা দেখুন যে ঘন আছে 1 এর উপরে কিউব 2 এর উপরে কিউব 3 এর উপরে কিউব প্লাস ডট ডট 50 এর উপর কিউব। অর্থাৎ এই অঙ্কটা দ্বারা বোঝাচ্ছে যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত। আবার 2 নম্বরটা দেখেন যে 11 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত। প্রথমটা কিন্তু ধারাবাহিক আছে কিন্তু দ্বিতীয়টা কিন্তু ধারাবাহিক নেই। তো এটা কিভাবে করতে হবে? ঠিক একই ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2 তারপর হোল স্কয়ার, অর্থাৎ প্রথম যে অঙ্কটা আমরা করছিলাম ঠিক সেভাবে করব। দেখেন ফার্স্ট টাইম 1 থেকে আমি 50 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের সমষ্টি নির্ণয় করা দেখাই আপনাদের। তো এর সূত্রটা কি ছিল যে n ইন্টু n প্লাস 1/2 তার উপর হোল স্কয়ার। তো এই সূত্র প্রয়োগ করে আমি উপরে অঙ্কটা করব। তো n বলতে আমি প্রথমেই বলছিলাম n বলতে শেষ পদ, অর্থাৎ 50 ইন্টু 50 প্লাস 1/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার, তারপর 50 ইন্টু 51/2 তার উপর হোল স্কয়ার, তারপর 25 দুগুণ 50, তাহলে কত হয় 25 আর হচ্ছে 51 তার উপর হোল স্কয়ার। তো 25 আর 51 গুণ করলে হবে 1275 1275 তার উপর হোল স্কয়ার। তো 1275 উপর স্কয়ার দিলে উত্তরটা আসে হলো 1625625। তো এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। এখন দেখেন 2 নাম্বারটা বলছিল এটা ধারাবাহিক ছিল, 1 থেকে শুরু হয়েছিল, তো আমরা সহজেই নির্ণয় করলাম। কিন্তু পরেরটা দেখেন 11 থেকে শুরু, মাঝখান থেকে যে কোনো একটা সংখ্যা থেকে শুরু করছে। তাহলে আমাকে এইটার ক্ষেত্রে করতে হবে কি আবারও 1 থেকে 50 পর্যন্ত নির্ণয় করতে হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম একটা অঙ্কে নির্ণয় করলাম বা আমার উত্তরটা বের করাই আছে, 1 থেকে 50 পর্যন্ত আমার বের করাই আছে। তো এখন আমাকে 1 থেকে 10 পর্যন্ত বের করতে হবে। যেহেতু এখানে 11 থেকে শুরু করছে এরা, তাহলে আমাকে 1 থেকে 10 পর্যন্ত নির্ণয় করতে হবে। সেটা ঠিক একই ফর্মুলা 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 1 1 এর উপরে কিউব 2 এর উপরে কিউব এরকম করে আছে 10 এর উপরেও কিউব, কারণ এদের শুরু করছে যেহেতু 11 এর উপর কিউব, তো আমাকে 10 থেকে নিতে হবে। তাহলে এইখানে মান বসাই 10 ইন্টু 10 প্লাস 1/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর হোল স্কয়ার। তো দেখেন 10
গুণন 11/2 তার উপর হোল স্কয়ার 5 5 11 হচ্ছে 55 তার উপর স্কয়ার। তো 55 উপর স্কয়ার দিলে হয় 3025। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রশ্নে ছিল কিন্তু 11 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের সমষ্টি, 1 থেকে কিন্তু নয়। তাহলে আমরা করলাম কি, ফার্স্ট টাইম 1 থেকে 50 পর্যন্ত নির্ণয় করলাম। 1 থেকে 50 পর্যন্ত বের হয়েছে আমাদের 1625625 সংখ্যাগুলোর ঘনের সমষ্টি এটা বের হয়েছে। আর এরা বলছে আমাকে প্রশ্নে 11 থেকে শুরু, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমি নির্ণয় করছি। 1 থেকে 10 পর্যন্ত নির্ণয় করে হয় কত, 3025। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যেটা পাইছি সেটার থেকে 1 থেকে 10 পর্যন্ত যদি আমি মাইনাস করে দেই তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা হবে 1622600। আপনাদের এই ভিডিওটা কতটুকু উপকারে এসেছে বা কতটুকু কাজে লাগবে, তো আশা করি আপনারা অবশ্যই লাভবান হবেন। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা অবশ্যই আমার ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।